আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ ইউকের সাধারণ ইলেকশন। ঐতিহ্যগতভাবে যুক্তরাজ্যের নির্বাচন হয় ৬ জুলাইয়ে। এটা দীর্ঘকাল থেকে হয়ে আসছে। তারা ঐতিহাসিকভাবে ৬ জুলাইকেই নির্বাচনের দিন হিসাবে সবসময় মনোনীত করে থাকে। এই বিষয়ে কিছু কথা বলতে চাই। ইউকে জিওপলিটিক্সে একটি খুবই গুরুত্বপূর্ণ দেশ। একসময় তারা বিশ্ব শাসন করেছে। বলা হতো ব্রিটিশ সাম্রাজ্যে কখনো সূর্য অস্ত যায় না। সেই ব্রিটিশ সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু যুক্তরাজ্যের ইলেকশন। আজ লেবার এবং কনজারভেটিভ পার্টির মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। মূলত লেবার লিডার কিয়ার স্টারমার্ক এবং ঋষি সুনাকের মধ্যে, বর্তমান প্রাইম মিনিস্টার ঋষি সুনাকের মধ্যেই লড়াইটা হচ্ছে। দেখা যায় কে জয়লাভ করে। ব্রিটিশ সাম্রাজ্যের প্রাণকেন্দ্র ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্যের ক্ষমতার মসনদে বসে, এটা এখন দেখার বিষয়। সাম্প্রতিক সময়ে লেবার লিডার কিয়ার স্টারমার্ক বাংলাদেশি সম্প্রদায়ের প্রতি তার এক কমেন্টের কারণে তিনি খুব চাপে আছেন, প্রেশারে আছেন এবং বিব্রতকর অবস্থায় তিনি আছেন। এবং যারা ইউকের যারা বাংলাদেশি লেবার সমর্থক, তারাও এই বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন। সাধারণত ঐতিহ্যগতভাবে বাংলাদেশি কমিউনিটির ভোট লেবারের পক্ষে সবসময় যায় মেজরিটির ক্ষেত্রে। তারপরে দেখা যায় আজকে ভোট হবে বোধহয় সন্ধ্যা 10টা পর্যন্ত। সন্ধ্যা এই জন্য বললাম, বর্তমান সময় ইউরোপের সন্ধ্যা হয়, মানে মাগরিবের নামাজ আমরা সাধারণত পড়ি 10টা 20-এ, এই জন্য সন্ধ্যা বললাম। তো দেখা যাক কী রেজাল্ট হয়। আর আরও কিছু কথা বলতে চাই যে আমরা যদি ইউকের পাস্ট গভর্নমেন্টগুলোর দিকে কিছু পর্যালোচনা করি, তাহলে দেখব বেশ কিছুদিন থেকেই কনজারভেটিভ পার্টি ক্ষমতায়। আপনি বলতে পারেন গর্ডন ব্রাউনের পরে 2010 সালের পর থেকে, 2010 থেকে টানা 2024, 14 বছরই কনজারভেটিভ পার্টি ক্ষমতায় আছে। লেবার পার্টির সর্বশেষ প্রাইম মিনিস্টার ছিল গর্ডন ব্রাউন। গর্ডন ব্রাউনের আগে ছিল লেবার পার্টির প্রাইম মিনিস্টার টনি ব্লেয়ার। তার আগে আবার কনজারভেটিভ পার্টি ছিল স্যার জন মেজর। তারপরে লেবার পার্টির থেকে ক্ষমতা কনজারভেটিভ পার্টির কাছে যাওয়ার পরে একটানা 5 জন প্রাইম মিনিস্টার, 5 জন প্রাইম মিনিস্টার কনজারভেটিভ পার্টির ছিল। এর মধ্যে ছিল ডেভিড ক্যামেরন, থেরেসা মে, বরিস জনসন, লিজ ট্রাস এবং বর্তমান প্রাইম মিনিস্টার ঋষি সুনাক। একটানা 5 জন কনজারভেটিভ পার্টির প্রাইম মিনিস্টারের পরে লেবার পার্টি ক্ষমতায় আসে কি না, এটা এখন দেখার বিষয়। না আবারও ঋষি সুনাক বাজিমাত করে ষষ্ঠ, একটানা ষষ্ঠ প্রাইম মিনিস্টার কনজারভেটিভ পার্টি থেকে হয় কি না, এটা এখন দেখা যাবে। তো আমরা জানি আসলে ব্রিটেনের মতো দেশে সরকার পরিবর্তনের পরে তাদের ল অ্যান্ড অর্ডার্স বা পলিসির খুব একটা পরিবর্তন হয় না। বিশেষ করে জিওপলিটিক্সের ক্ষেত্রে বা আন্তর্জাতিক তাদের নীতি নির্ধারণের ক্ষেত্রে খুব খুব তাদের মানে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না।
তারা তাদের প্রিভিয়াস বা ফার্স্ট গভর্নমেন্টের পলিসিকেই কন্টিনিউ করে থাকে, যেটা সাধারণত আমাদের ইন্ডিয়াতে দেখা যায়। পাশাপাশি এটা আবার দেখা যায় যুক্তরাষ্ট্রেও এটা দেখা যায় যে ফরেন পলিসির ক্ষেত্রে তারা খুব একটা মানে হেরফের করে না। তো যে বিষয়টা বলতে চাইছিলাম যে ব্রিটেন এক নাগাড়ে 5জন কনজারভেটিভ প্রাইম মিনিস্টার দেখলো, এখন ষষ্ঠ জনের সম্ভাবনাও আছে, এখনও কন্টিনিউ 6জন প্রাইম মিনিস্টার হয়তো ব্রিটেন কনজারভেটিভ পার্টি থেকে পেয়ে যাবে। তার আগে এই 6জনের আগে 2জন ছিল কন্টিনিউ, টনি ব্লেয়ার এবং গর্ডন ব্রাউন লেবার প্রাইম মিনিস্টার। তার আগে আবার ছিল জন মেজর কনজারভেটিভ পার্টির প্রাইম মিনিস্টার, খুব জনপ্রিয় মেয়র ছিল, জনপ্রিয় প্রাইম মিনিস্টার ছিল। তার আগেও আরেক লৌহ মানবিক খ্যাত, আমরা যখন স্কুলে পড়তাম তখন আমরা পড়তাম যে ব্রিটেনের প্রাইম মিনিস্টার আয়রন লেডি মার্গারেট থেচার। তখন আমরা এটা মুখস্থ করতাম বিভিন্ন পরীক্ষার কারণে। তো খুবই জনপ্রিয় প্রাইম মিনিস্টার মার্গারেট থেচারও কনজারভেটিভ পার্টির প্রাইম মিনিস্টার ছিল। সে 1979 থেকে টানা 1990 সাল 11 বছর ব্রিটেনের প্রাইম মিনিস্টার ছিল। খুবই দৃঢ়চেতা প্রাইম মিনিস্টার ছিল, নীতি নির্ধারণের ক্ষেত্রে, পলিসির ক্ষেত্রে একতার মানুষ ছিল। এই জন্য তাকে লৌহ মানবী হিসাবে আখ্যায়িত করা হতো। এই হচ্ছে মোটামুটি 1979 থেকে ব্রিটেনের প্রাইম মিনিস্টারদের তালিকা। বেশিরভাগ ক্ষমতায় ছিল কনজারভেটিভ পার্টি। তারা 7জন প্রাইম মিনিস্টার পাইছে 1980 সালের পর থেকে, এই 44 বছরে। অন্যদিকে লেবার পার্টি মাত্র 2জন প্রাইম মিনিস্টার ছিল, টনি ব্লেয়ার, গর্ডন ব্রাউন। আসলে জিওপলিটিক্সের ক্ষেত্রে আমরা যদি বলি, তাইলে বিগত এই একবিংশ শতাব্দী এই সেঞ্চুরিটা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই, আপনি যদি ইন্ডিয়ার কথা চিন্তা করেন দেখবেন সেখানে বিজেপি, আরএসএস সমর্থিত বিজেপি সরকার টানা কন্টিনিউ 3বার ইন্ডিয়ার সরকারে রিফর্ম করছে। তারা কন্টিনিউ একচেটিয়া বিরোধী দলবিহীন সংসদ পরিচালনা করছে। বাংলাদেশের ক্ষেত্রেও তাই, একটা 3-4বার বর্তমান সরকার তারা কামব্যাক করছে। ইলেকশন ছাড়া, ডামি ইলেকশন, সাজানো ইলেকশন, রাতের সরকার, কত কিছু তাদেরকে বলা হয়। এটা মোটামুটি আমাদের ক্ষেত্রে যেমন এটা ইন্ডিয়ার ক্ষেত্রে ও ঠিক তাই, আবার ব্রিটেনেও দেখা গেল যে তারা কন্টিনিউস 5 নম্বর প্রাইম মিনিস্টার একই দল থেকে, কনজারভেটিভ পার্টি থেকে। এখন 6 নম্বরের পালা। যতটুকু আমাদের পর্যালোচনা, হয়তো ঋষি সুনাকি আবার ব্যাক করবে, দেখা যাক কী হয়। আমরা আশা করছি আজকে রাত্রে অথবা কালকেই ব্রিটেনের ইলেকশনের রেজাল্ট পেয়ে যাব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।